চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে। আসলে আজকে যার বিয়ে সে হলো আমার 1 বছরের বড়। আমি বিশ্বাস করি না। যাই হোক, এটা নিয়ে আবার আপনারা অন্য কিছু ভাইবেন না। ভাইটা আবার বিয়ের আনন্দে মিষ্টি কেমন খাচ্ছে দেখছো না? ভাইটা আবার মাইক্রোর ভিতর বসে বসে ভাবছে যে টুপিটা পরবো না পরবো না। তাই আমি আবার পরিয়ে টেনশন মুক্ত করে দিলাম। ওকে আমার আবার কি কাজ, আমি বসে শুধু সানগ্লাস নিয়ে ভাব মারছি। এদিকে আবার আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম সিজনের মনের অবস্থাটা। এদিকে আবার দেখি কখন জানি বিয়ে বাড়িতে চলে এসেছি। ভাইটা আবার মনের সুখে মিষ্টি খেতে শুরু করেছে। আর বিয়ে বাড়িতে যে অ্যাটাকটা হয় সেই অ্যাটাকটা শুরু হয়ে গেল ইতিমধ্যে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বিয়ে বাড়িতে এসেই প্রথমে যেটা দেয় নাস্তাটা পেয়ে গেলাম, অনেক ভালো ছিল। এদিকে আবার দেখে ওর বিয়ে হওয়া দেখে রনি আবার কান্না করছে। ভাইটা আবার জীবনের শেষ গল্প আমাদের সাথে করে নিল, কারণ জানে না তারপরে আবার কি হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এদিকে আবার আস্তে আস্তে বিয়ের কার্যক্রম শেষ হয়ে গেল। হ্যাঁ, ভাইটা কেমন খুশি দেখছো না? এদিকে আবার দেখি বরের প্লেটে বরের মাথাটা চলে আসলো। কি ব্যাপার, আমি কি আবার কিছু ভুল বললাম নাকি? এদিকে আবার দেখে বরের প্লেটে বরের মাথাটা চলে আসলো। যাই হোক, একটি ভুল হতেই পারে। এদিকে আবার আমরা খাওয়াটা শুরু করে দিলাম। খাওয়ার শেষে দেখি ভাইয়ার সব শালিকারা আমাদের হাত ধোয়াতে এসেছে। ভাইয়ের ছাড়া আবার আমার হাতটা ভালো করে ধুয়ে দিল। চারিপাশে সবারই বিয়ে হয়ে গেল, শুধু সিজানেরই হচ্ছে না। খাওয়া দাওয়া শেষে আবার একটু ঘোরাঘুরি করে ভিডিও শুট নিয়ে নিলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বের হব। হ্যালো গাইস, তো আজকে ভিডিওটা করেছি হচ্ছে আমার সিনিয়র ভাইয়ের বিয়েটা হলো, এটা কোনো রিলেশন ভাব দিয়ে না, এটা হলো দেখাশোনা করে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং শেষে সাবস্ক্রাইব, বা ফেসবুক থেকে দেখলে তো ফলোটা অবশ্যই পাবো, এটা আশা করি। তো সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।